বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে অনেক দিন হয়ে গেল আলোচনা করেছিলাম কেন তাওহীদের তিনটি অংশ এবং তাওহীদের তিনটি অংশের ক্ষেত্রে অন্যরা কি ভুল করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি লম্বা, এবং তাদের ভুলগুলো যে স্পষ্ট সেটা তুলে ধরছি আমরা আলহামদুলিল্লাহ। যে তাওহীদ চিনার ক্ষেত্রে সালাফ সালেহিনের নীতির বাইরে যদি কেউ যায় কোনোদিন তাওহীদ শিখতে পারবে না, এবং এর কারণগুলি আমরা উল্লেখ করেছি। তাদের যে সংজ্ঞা, তাদের যে তাওহীদের সংজ্ঞা দিয়েছে এটাতে তারা ভুল করেছে। এখানে কোনোভাবেই একটা অংশ নিয়ে তারা দৌড়াইছে, কিন্তু আসলেই কোনোভাবেই তারা তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারেনি। দেখা গেছে যে তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে তাওহীদের একটা বিরাট অংশ অস্বীকার করে বসেছে। তাওহীদের পরিচিতি দিতে যাইয়া তাওহীদ কিভাবে আসমা সিফাতকে অস্বীকার করে বসেছে। তারা সার্বক্ষণিক তাদের অন্যান্য আহলে সুন্নাত জামাতের বাইরে যারা আছে তাদের সার্বক্ষণিক কাজই হচ্ছে এটা, তারা চিন্তা করে কিভাবে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করবে। তারা সর্বক্ষণিক চিন্তা করে আল্লাহর অস্তিত্ব কিভাবে তারা সাব্যস্ত করবে, এই চিন্তায় তারা বিভোর থাকে। অথচ আল্লাহর অস্তিত্ব সাব্য করার বিষয়টি মুসলিমদের বড় ধরনের সমস্যা না, এটা হচ্ছে কাফেরদের সাথে সমস্যা। কাফেরদের সাথে যখন আলোচনা হবে সেটাকে আপনি আলোচনা আনবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মুসলিমদের যা ইসলাম গ্রহণ করছে বা করবে তাকে তো অনেক কিছু জানতে হবে। শুধু আল্লাহর অস্তিত্ব জানলেই হবে না, একজন সত্তার অস্তিত্ব আছে এটা মনে করলে পৃথিবীতে এরকম নাস্তিক খুব কমই আছে যে একজন সত্তার অস্তিত্ব মানে না। সত্তা আছে, হতে পারে, আছে, মেবি হতে পারে, অসুবিধা হতে পারে, অসুবিধা কি, কিন্তু সে অন্য কিছু করতে রাজি না। আমরা কিন্তু মুসলিমরা শুধু একজন সত্তার আছে বললেই আমার কিন্তু ঈমান হচ্ছে না। বোঝা গেল আমার ঈমানের জন্য বেশ কিছু জিনিস লাগবে। এই জিনিসগুলোকে আমরা বলেছি যে এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত, তিনটা জিনিসে লাগবে। তো এখন গত পর্বে আমরা আলোচনা যেটা করেছি সেখান থেকে আমরা শুরু করতে চাই যে তাওহীদের অংশ এগুলো আমরা বলি, প্রকার বলি না। যারা আমাদের বিরোধী আছে ওরা কি করে, ওরা বিভিন্ন রকমের সন্দেহ এনে বলে যে তোমাদের এগুলি তো অমুকের মতো হয়ে গেল, অমুকের মতো হয়ে গেল, আমাদের এগুলি কোনো কিছুর মতো হয় নাই। ওরা বলে যে ওরা বলে আর কি, আপনার তো দেশের বাইরে থাকেন, আপনারা জানেন অনেক কিছুই। ওরা কি বলে যে যারা তাওহীদের তিন অংশ বলে ওরা তো তিন ভাগ বলে, আমরা তিন ভাগ কখনো বলি নাই। বিশেষ করে যারা তিন ভাগ বলে তারা তো খ্রিস্টানদের তৃতীয়বাদের মতো হয়ে গেল। এটা জবাব কি আপনার কাছে? এটা কিন্তু জানতে হবে আপনাকে। এর জবাব হচ্ছে এটা, তাওহীদ এর তিন ভাগ আলাদা আলাদা আমরা কখনো বলি নেই। তিনটি জিনিস মিলেই তাওহীদ। আপনাকে যখন একটা পরিচয় দেয়, সালাতের ধরেন, সালাত কিসের নাম? আপনি যদি বলেন সালাত হচ্ছে কেরাতের নাম, তাহলে ভুল হবে। আপনাকে কি বলতে হবে? সালাত হচ্ছে কেরাতের নাম, রুকুর নাম, সেজদার নাম, এবং শেষ বৈঠকে বসার নাম, এগুলি বসার নাম, সূরা ফাতিহা পড়ার নাম। তাহলে আপনার সালাতটা হইল সালাতের প্রশ্ন তো দিলেন। এখন যদি কেউ বলে আপনি তো সালাতকে 7 ভাগ করে ফেললেন, 8 ভাগ করে ফেললেন, তাহলে হাস্যকর হয় না কথাটা? বলেন। এখন যদি কেউ বলে যে খ্রিস্টানরা তো এরকমই বলে যে তিনজন, একজন হচ্ছে পিতা, ছেলে এবং রুহুল কুদুস বা পবিত্র আত্মা, আমরা এটা কি করতে পারি? আরেকজনের জিনিস দিয়ে তো আমার তো অস্বীকার করার কিছু না। আরেকজন তো একটা ভুল করতেছে, তার ভুলটা আমার শুদ্ধটার সাথে মিলিয়ে তার ভুলটা শুদ্ধ হয়ে যাবে এরকম না। তাকে বলতে হবে যে এই প্রশ্ন, এই উত্তরে অস্বীকার করার কিছু, তাকে বলতে হবে হ্যাঁ তুমি যে তিন বলতেছ, তুমি তিনের পক্ষে বিশুদ্ধ দলিল দাও। তার বিশুদ্ধ দলিল কি দিবে? তার বিশুদ্ধ দলিল বলতে তার কাছে বিশুদ্ধ কিছু থাকতে দিবে। আমার কাছে বিশুদ্ধ আছে কোরআন সুন্নাহ, তার কাছে বিশুদ্ধ বলতে কিছু নেই। তার যে কিতাব সব বিকৃত, যে কোন ভাষায় নাজিল হয়েছে, কে সংরক্ষণ করেছে, কে রেখেছে প্রথম, কে অনুবাদ করেছে, এবং এর অর্থ কি, তারা যে ভাষ্য নিয়েছে সেই ভাষ্যের বিরুদ্ধে অন্য একখানে এটা মিলে কিনা, স্পষ্ট যে এগুলি মিলে না। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের সাথে মিল নাই। নিউ টেস্টামেন্টের মধ্যে অনেক কিছু উল্টাপাল্টা আছে, এক বইয়ের সাথে 4টার সাথে একসাথে মিল নাই। তাহলে আপনার এটাকে, এবং এটা শুদ্ধও না, এবং এটাগুলি কোন ঈসার ইঞ্জিলও না, এগুলি 4 জনের ইঞ্জিল, লেখাই আছে যে লুকার ইঞ্জিল, মতির ইঞ্জিল, অথবা মরকসের ইঞ্জিল, বা
ইউহান্নার ইঞ্জিল, এটা বলে যোহানের ইঞ্জিল। তাহলে এগুলি ঈসার ইঞ্জিলও না, এগুলি ঈসার ইঞ্জিল। 4 জন 4 জায়গায় বসে বসে লেখছে, কোথাও মিলছে কোথাও মিলে নাই, বহুত বেশ উল্টাপাল্টা আছেই, এটা স্পষ্ট, সব মানুষ সেটা জানতে পারে। তাহলে বোঝা গেল ওদের 3-এর পক্ষে কোনো যুক্তি নেই, দলিলও নাই, যুক্তিও নেই। কিন্তু আমরা যেটা বলছি যে তাওহীদ হতে হলে অবশ্যই তার বিভিন্ন অংশ, তাওহীদের এই জিনিসগুলো লাগবে একটা তাওহীদ হতে হলে। এটা দোষণীয় না। যদি আপনি তাওহীদ তো এটা মনে করেন যে তাওহীদ তো এক মানে একেবারে বিন্দু একটা, তাহলে আপনি কিছুই শিখলেন না। কোনো কিছুই এরকম বাসিত নেই, সবই মুরাক্কাব। যে কোনো জিনিস আপনি ধরেন, মুরাক্কাব ছাড়া কিছু হয় না। মুরাক্কাব অর্থ হচ্ছে যৌগিক, অর্থাৎ অনেক কিছু মিলে একটা জিনিস হয়, কোনো কিছু এরকম নয়। তাওহীদ কেন হবে এটা বলতে পারেন আল্লাহর ব্যাপারটা আমরা বলছি না, কিন্তু আল্লাহর তাওহীদ যদি সাব্যস্ত করতে হয় আমাকে অবশ্যই বেশ কিছু জিনিস সাব্যস্ত করতে হয়। আমরা কত পর্বে উল্লেখ করেছিলাম যে যারা আমাদের তাওহীদের 3টি অংশকে অস্বীকার করে, তারাও কিন্তু যখন সংজ্ঞা দিতে যায় বিভিন্ন শব্দ অনেকগুলো উল্লেখ করেছে, অর্থ যেগুলো অর্থহীন অনেকগুলো শব্দ উল্লেখ করেছে, আমরা দেখিয়েছিলাম। তো এর অর্থ এটা নয় যে তারাও একেবারে বলে নাই যে আমরা তাওহীদের তো আর কিছু বুঝি না, শব্দ এটা বুঝছি না। তারাও কিন্তু তাওহীদ বুঝতে হলে কিছু কি করতে বুঝাই দিতে হয়। আমরা সেরকম বুঝাইছি তাওহীদ বুঝতে হলে 3টি জিনিসকে পরিপূর্ণভাবে আসতে হবে, 3টি অংশ পরিপূর্ণভাবে আসতে হবে। একটা তাওহীদের ভিতরে 3টি অংশ থাকতে হয়। সেটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত, মহান রব্বুল আলামিনের অস্তিত্ব এবং তার রুবুবিয়ত, এগুলি সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় হচ্ছে রব্বুল আলামিনের নাম এবং গুণ সাব্যস্ত করতে হবে। তৃতীয় হচ্ছে ইবাদত রব্বুল আলামিনের জন্য করতে হবে। এই 3টি মিলি হচ্ছে তাওহীদ, এটাকে আমরা বলেছি। এর বাইরে কোনো অংশ বাদ দিলে যে তাওহীদ থাকবে না, ঈমান থাকবে না, এটা যদি কেউ না বুঝে তাকে কিভাবে বোঝানো যায় বলেন? তাকে এভাবে বুঝাবেন সহজে। তাকে বলুন, আচ্ছা দেখুন, আপনি সালাত আদায় করছেন, কিন্তু আপনি সালাত আদায় করতে যেয়ে ওযু করলেন না, আপনার সালাতটা হবে কিনা? আপনি সালাত আদায় করতে সিজদা করলেন না, সামর্থ্য আছে কিন্তু করলেন না। আপনি সালাত আদায় করতে গিয়ে আপনার সামর্থ্য আছে সূরা ফাতিহা পড়লেন না, আপনি সামর্থ্য আছে আপনি কিয়াম করার করলেন না, আপনি সালাতটা হবে কিনা? যদি বলা হবে না, তো বলছে একই কথাই তো আমরা বলতেছি, এটাই তো আমরা বলতেছি, ঠিক ওই কথাটাই, যে যেহেতু যে কোনো জিনিসেই তার বিভিন্ন জিনিস দিয়েই সেটা ঘটিত হয়। যে কোনো জিনিস, কোনো কিছু এরকম নাই পৃথিবীতে যে এটা একেবারে একটা ক্ষুদ্র জিনিসের সাথে আর কিছু মিলে না, এমন কিছু দিয়ে কোনো কিছু গঠিত হয় না। কোনো কিছু পরিচয় আপনি দেখেন না। আপনার ধরেন একটা ড্রাইভিং লাইসেন্স, সেখানেও কি থাকতে হয়? ড্রাইভিং লাইসেন্সের ভিতরে লেখা থাকতে হয়, কাগজ থাকতে হয়, ছবি থাকতে হয়। ধরে ড্রাইভিং লাইসেন্স ধরা হয় না, কোথায় 2 নম্বর, তাহলে 2 নম্বরই, তাহলে 2 নম্বর জিনিস নষ্ট থাকলে। যে কোনো জিনিসের এটাকে পরিপূর্ণ করার জন্য এর আর কি কি জিনিস অনুষঙ্গিক যে সমস্ত অংশটুকু সেটা মেনে নিতেই হয়, এটা নিয়ে হচ্ছে এটা তৈরি হয়। ঠিক তাওহীদও হতে হলে 3টি জিনিস লাগবেই, এটা আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে শুধু ধারাবাহিকতার স্বার্থে এটা তুলে এনেছি যাতে করে বোঝা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাওহীদ হতে হলে অবশ্যই 3টি জিনিস লাগবে। অবশ্যই রব্বুল আলামিনের রুবুবিয়তকে সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় হচ্ছে রব্বুল আলামিনের আসমা সিফাতকে সাব্যস্ত করতে হবে। তৃতীয় হচ্ছে রব্বুল আলামিনের জন্য যাবতীয় ইবাদত আমার পক্ষ থেকে দিতে হবে। এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়া নিয়ে আজকে আলোচনা করব আমরা। শুধুমাত্র রুবুবিয়া কি জিনিস? দেখুন, রুবুবিয়ার আসল হচ্ছে রব অর্থ হচ্ছে যিনি লালন পালন করেন, রব শব্দটা যদি কোনো বাংলায় প্রভু বলা হয় তাহলে একটু সুন্দর হয়। রব প্রভু কাছাকাছি শব্দ, অতিরিক্ত লাগছে, রবের সাথে প্রভু হয়েছে, এটা বোঝা যায়। এই জন্য রব অনুবাদ প্রভু করলে বেশি ভালো। এটা প্রভু অর্থ যিনি লালন পালন করে। তো এই রব শব্দটি, এই রব অর্থ হচ্ছে, রব কয়েকটা জিনিসকে বোঝায়। 4টি জিনিস থাকলে রব হয়, 4টি জিনিস। এই রুবুবিয়ত যদি সাব্যস্ত করতে হয় 4টি জিনিস লাগবে। আল্লাহ তাআলাকে রব মানতে হলে 4টি জিনিস লাগবে, এটা বলা উদ্দেশ্য। আমরা বলেছিলাম যে তাওহীদ হতে হলে 3টি জিনিস লাগবে। একটা হচ্ছে রব মানতে হবে, একটা হচ্ছে নাম গুণ মানতে হবে, একটা ইবাদত করতে হবে। এখন বলতেছে শুধু রব হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে, অর্থাৎ আল্লাহকে রুবুবিয়ত বা রব হিসেবে মানার জন্য আপনার 4টা জিনিস লাগবে। এটা আগেরটার সাথে থেকে একটা অংশ, এটাকে কখনো ভুল করা যাবে না। এটা আগেরটার একটা অংশ, অর্থাৎ আল্লাহকে রব মানতে হলে 4টা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে
আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী হতে হবে, এটা লাগবেই। হ্যাঁ, এটাকে আমরা বেশি জোর দেই না কেন? মানুষের অন্তরের কন্দরে ঢুকেই তো আছে, মানুষ একটা স্রষ্টার কথা স্বীকার করেই। মানুষ স্রষ্টার কথা স্বীকার করে কেন জানেন? কারণ সে নিজে বুঝে যে আমি নিজের স্রষ্টা, আমি নিজে নই, আমি নিজেকে নিজে সৃষ্টি করি নাই। আর একটা এটাও বুঝে যে নিজে নিজে হয়ে যায় নাই, কোনো কিছু এমনিতে হয় না। তাহলে বোঝা গেল, হয় নিজে নিজে হয়েছে, নয় কেউ তাকে করছে। নিজে নিজে হওয়াটা গ্রহণযোগ্য না, সুতরাং বোঝা গেল নিজে নিজে হয় নাই কোনো কিছু, অবশ্যই কেউ তাকে সৃষ্টি করে, সুতরাং তার স্রষ্টা আছে। এটা মানুষ বুঝতেই পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তুরের মধ্যে এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন। তারা কি নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে? আম খুলিকু মিন গায়রি শাইইন, কোনো কিছু তাকে সৃষ্টি করে না, এমনি সৃষ্টি হয়ে গেছে। আম খুলিকু আম হুমুল খালিকুন, নাকি নিজেরা নিজে সৃষ্টি করেছে? কোনোটাই না। তাহলে কে? আল্লাহ তাদের সৃষ্টি করেছে, বিশ্বাস করতে হবে, কারণ এমনি আসে নাই। কেউ এমনি কিছু, জগতের কোনো কিছু বিনা কারণে হয়, এটা যে ব্যক্তি বলবে সে একটা পাগল, সে কখনো বিবেকবানদের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য এমনকি যারা নাস্তিক তারা পর্যন্ত স্বীকার করে যে কারণ আছে, কার্যকারণ, যেগুলো স্বীকার করেই। তো কার্যকারণ থিওরিতে বোঝা যায় যে তার একজন স্রষ্টা অবশ্যই আছে, এটা স্পষ্ট আমাদের কাছে। এই জন্য আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি না, কারণ এটা একটা ফিতরি জিনিস, মানুষের অন্তরের ভিতরে এটা বোঝা যায় সহজে। কিন্তু এই জিনিসটা জানার জন্যই আমাকে একটু ভূমিকা নিয়ে আসতে হবে। ভূমিকাটা কি? আমাদেরকে আগে এই কথা বিশ্বাস করতে হবে। 4টা জিনিস বলছি আমরা জানাবো, রুবুবিয়তের ক্ষেত্রে 4টা জিনিস জানাবো, এটাই বলছি। 1 নম্বর হচ্ছে রব যিনি, তিনি আমার অবশ্যই তার অস্তিত্ব আছে। দ্বিতীয়ত, তিনি অবশ্যই খালেক, স্রষ্টা, তিনি অবশ্যই স্রষ্টা। তৃতীয়ত, তিনি অবশ্যই মালিক, সৃষ্টি যিনি করেন তিনি মালিকও হবেন। কারণ অনেক সময় দুনিয়ার বুকে মানুষ অনেক কিছু বানায়, ফ্যাক্টরিতে যে কর্মচারী কোনো কিছু বানায় সে কিন্তু মালিক হয় না, সে আরেকজনের জন্য বানায়। এর অর্থ হচ্ছে সে কিন্তু রব হইতে পারে নাই, কারণ সে পরিপূর্ণভাবে এখন পর্যন্ত মালিকানা পায় নাই, সে এখনো মালিক হইতে পারে নাই। এর অর্থ হচ্ছে তার রব হওয়ার কিছু নাই। 3 নম্বর হচ্ছে সে শুধু সৃষ্টিও করতে পারে নাই, মালিকও হতে পারে নাই। 3 নম্বর হচ্ছে সে পরিচালনাও করতে পারে না, অনেক সময় দেখবেন যে আপনি একটা জিনিস বানাচ্ছেন, কিন্তু যিনি বানাচ্ছেন তিনি ঠিকাকে পরিচালনা করতে পারেন না। পরিচালনার জন্য আবার আরেকজনের দ্বারস্থ হইতো, যিনি ইঞ্জিনিয়ার, তিনি ঠিক করেন। আল্লাহ তাআলা এই সৃষ্টি সবগুলি তিনি তার পরিবার সবগুলিকে তিনি বানিয়েছেন এবং সবগুলি সৃষ্টি করেছেন। যত সৃষ্ট জিনিস দেখা যাচ্ছে এগুলোর তিনি এগুলোর মালিকও, তিনি এগুলোর যথাযথ এগুলোর শুধু মালিকও, তিনি এগুলো সৃষ্টিও করেছেন, মালিকানাও তার আছে, এগুলো তিনি পরিচালনাও করেন। দুনিয়ার বুকে মানুষে অনেক কিছুই বানায়, অনেক কিছু তৈরি করে, দেখুন অনেক সময় সে এটার মালিকও হয় না, পরিচালনার ক্ষমতা রাখে না। হ্যাঁ, কোনোটা একটা দুটা থাকে, কোনোটা থাকেও না। কখনো কখনো অন্য জিনিস দিয়ে বানায়, নিজে 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 আলা গায়রে মিসালিন সাবেক, পূর্বতম কোনো উদাহরণ ছাড়া বানাইতেও পারে না। তাহলে বোঝা গেল তারা পরিপূর্ণ কোনো কিছু স্রষ্টা হইতে পারে নাই, পরিপূর্ণ কিছু মালিক হইতে পারে না। পরিপূর্ণভাবে সে ফেলে চলে যেতে হয় দুনিয়া থেকে, অর্থাৎ মালিকানাও তার কিন্তু সীমিত, এবং যে পরিচালনা করতে পারে না, অনেক কিছু তার ইচ্ছার বাইরে হয়ে যায়। এর অর্থ হচ্ছে সৃষ্টি কখনো স্রষ্টার ভূমিকা যেতে পারে না। তো এই জন্য আল্লাহর রুবুবিয়তের ঈমান আনতে হলে 4টা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে তার অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান। দ্বিতীয় হচ্ছে তিনি সৃষ্টি করে, তিনি স্রষ্টা, এটার উপর ঈমান। 3 নম্বর হচ্ছে তিনি মালিক, এটার উপর মালিক, সবকিছু এটার উপর ঈমান। 4 নম্বর হচ্ছে তিনি সবকিছুর পরিচালক, তিনি ব্যতীত আর কোনো পরিচালক নাই, এর উপর ঈমান। এইগুলির উপর ঈমান আনতে হবে। এই যে 4টা দিন রুবুবিয়তের উপর ঈমান আনতে হলে 4টা জিনিস লাগবে। এটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, বুঝতে পারছেন আশা করি। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর 4টা জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে আল্লাহর অস্তিত্বের মাসালাটা। এইটা নিয়ে আমাদের কাছে বড় সমস্যা নেই। কেন? আমরা সহজেই বুঝি এটা, যে যার অস্তিত্ব আছে, আমাদের যেহেতু সৃষ্টি যেহেতু আছি, আমরা যদি সৃষ্টি স্বীকার করি তাহলে স্রষ্টা একজন আছে, এটা সহজ হিসাবে আসি, এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু অন্যরা এটা মেনে নিতে পারে না, এটা আমরা ইনশাআল্লাহ শুনবো। তার আগে আমরা বলি আল্লাহ তাআলার ব্যাপারে, যে তার অস্তিত্বের উপর আমরা কি বিশ্বাস করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের উপর আমরা এটা বিশ্বাস করি, আল্লাহ তাআলা হচ্ছেন আজালি। আজালি অর্থ হচ্ছে তার আগে কেউ ছিল না। দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হাদীদের মধ্যে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়ালু, তিনি সর্বপ্রথম,
আজালি শব্দটি কোরআন হাদিসে আসে নাই, কিন্তু আউয়াল আসছে। এই জন্য আমরা বলি আল্লাহ তাআলা আউয়াল। আউয়াল অর্থ তিনি সর্বপ্রথম, তার আগে কেউ ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, এবং তিনি সর্বশেষ, তার পরে আর কেউ থাকবে না, তারপর আর কেউ থাকবে না। হ্যাঁ, এই জিনিসটাকেই আমরা বলি আউয়াল ও আখির। এটাকে আরবিতে বলে আজালি আবাদি, আজালিউন আবাদিউন। তো আল্লাহ তাআলা আজালিউন, তার আগে কোনো নাই ছিল না, তিনি সবসময় ছিলেন। হ্যাঁ, এটাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞাসা করতে এসেছি, ইয়ামানের মানুষ ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলুন আগে কি ছিল, এটা প্রথম কি ছিল এটা বলুন। কঠিন প্রশ্ন আপনার কাছে আমাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ তাআলা ছিলেন, তার আগে কোনো কিছু ছিল না। এর অর্থ হচ্ছে তিনিই ছিলেন। এখন আপনি যত কাবল এর আগে কি, এর আগে আল্লাহ, এর আগে আল্লাহ, এর আগে আল্লাহ, বসার কোনো কথা নেই। আপনি সব সমস্যার সমাধান এখানে শেষ হয়ে গেছে, যে আল্লাহ ছিলেন, এর আগে কোনো কিছু ছিল না। আল্লাহ ছিলেন, তার কোনো সাথে তার আগে কোনো কিছু ছিল না। এটাকে আপনাকে ঈমান আনতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। এটা হচ্ছে আজালিয়ুন, যে আল্লাহ তাআলা সবকিছুর আগে, তার আগে কোনো কিছু ছিল না। দ্বিতীয় অংশ হচ্ছে হুয়াল আখির। হুয়াল আউয়াল অর্থ করেছে হুয়াল আখির, তিনি সর্বশেষ। এর অর্থ হচ্ছে আবাদিয়ুন, তিনি স্থায়ী, তার অর্থাৎ এটার অর্থ এই নয় যে তার সাথে আর কেউ থাকবে না। এটার অর্থ এটা যে সবাই থাকবে, ঈমানদাররা জান্নাতে থাকবে, কিন্তু তারা একদিক দিয়ে মিল, একদিক দিয়ে মিলে নাই। প্রথম দিক দিয়ে তারা ছিল না, শেষের দিক দিয়ে আসে, তারা সৃষ্টি করেছে সৃষ্ট, আর তিনি রাখবেন বলেই তারা থাকবে, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে যে মিলে গেলে তো আল্লাহর সাথে মিলে গেলে হয় না, তিনি রাখবেন এটা, অর্থাৎ তারা নিজেরা থাকার ক্ষমতা রাখে না জান্নাতে চিরস্থায়ীভাবে, তাদেরকে আল্লাহ রাখবেন বলেই তারা থাকবে। সুতরাং তিনি যেটা রাখবেন সেটা থাকবে, তিনি যেটা রাখবেন সেটার সাথে তার সাথে মিল হলো না, কারণ একটা স্রষ্টা, একটা সৃষ্টি, দুই প্রকৃতিতে থাকবে, দুইটা এক রকমে থাকবে না। যেমন আল্লাহ এখন অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, দুইটা একরকম না। আমার অস্তিত্ব আল্লাহর দেয়ার মাধ্যমে আমি অস্তিত্ব লাভ করেছি, কিন্তু আল্লাহর অস্তিত্বটা কাকেও দেয় না, তিনি যে স্বয়ং সম্পূর্ণ, তিনি স্বয়ংভূ, তিনি স্বয়ং এসেছেন, তিনি স্বয়ং তার অস্তিত্ব আছে। এখানে আর কেউ বলার কোনো অধিকার রাখে না যে একরকম হয়ে গেল, তো এটা একরকম করার কিছু না। এই একরকম করাটা নিষিদ্ধ, আমরা গত পর্বে সেটা আলোচনা করেছি যে এটা হচ্ছে সামান্যতম মিল হওয়া। এই মিল যদি বাদ দিতে চান, আপনি কোনো কিছু মিলে পৃথিবীতে আপনি বলবেন যে কোনো কিছু কারোর সাথে বেমিল দেখাইতে হবে সবকিছু, কিন্তু সবকিছুর মিল আছে। আপনার এবং আমার মধ্যে একটা মিল আছে কি, আপনি মানুষ, আমি মানুষ, কিন্তু বেমিল আছে কি, বেমিল আছে আপনি এক দেশের নাগরিক, আমি এক দেশের নাগরিক। বেমিল আছে, আরো বেমিল আছে, আমার নাক বোসা, আপনার নাক খাড়া, কত পার্থক্য, কিন্তু মানুষ হিসেবে মিল, মানুষ। একদিক দিয়ে মিল হলেই যে আপনার মিল হয়ে গেল, গেল, এটা কিছু না। আল্লাহর অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, মিল হইলো। এই অস্তিত্ব মিল থাকলে কোনো মিল হয় না, কারণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব দেওয়ার মাধ্যমে লাভ করেছি। তিনি অস্তিত্ব, তার অস্তিত্ব স্বয়ং সম্পূর্ণ, তার অস্তিত্বের সাথে কেউ দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। ঠিক এখানেও আল্লাহ তাআলাও সর্বশেষ দিয়ে থাকবেন, অর্থাৎ যেটাকে বলা হয় কোনোদিন তার কোনো ফানা আসবে না, তার কোনো ধ্বংস আসবে না, তার কোনো নাই হবে না, লয় হবে না। ঠিক জান্নাত জাহান্নামও কোনোদিন লয় হবে না, কিন্তু তাই বলে দুইটা একসাথে মিলে গেছে এটা বলার কোনো সুযোগ নাই। কারণ তিনি জান্নাত জাহান্নামকে তিনি রাখবেন ওয়াদা করেছেন, এই জন্য তিনি রাখবেন। কিন্তু এটা একদিক দিয়ে মিল, একদিক মিল নাই, কারণ জান্নাত জাহান্নাম তিনি সৃষ্টি করেছেন, আগে ছিল না। হ্যাঁ, দুইটা যদি সমান তারলে আসতো তাহলে বলতেন যে দুইটা সমান হয়ে গেছে, দুইটা সমান হওয়ার কোনো সুযোগ নাই। আশা করি বুঝছেন বিষয়টা। তাহলে আমরা কি বুঝলাম, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমানের ক্ষেত্রে প্রথম নীতি হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা তিনি আজালিয়ুন, তিনি প্রথম, তিনি হুয়াল আউয়াল, লাম ইয়াসবিকহু আদামুন, তার আগে কোনো কিছু তিনি কোনো পদ্ধতি ছিলেন, অর্থাৎ তার কোনো নাই ছিল না, কোনো নাস্তি ছিল না কোনোদিনই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে হুয়াল আখির, তিনি সর্বশেষ, আবাদিয়ুন যেটাকে বলা হয়, তিনি সর্বশেষ, আবাদি, অর্থাৎ সব সময় তিনি থাকবেন। ফালা ইয়ালহাকু ফানা, কোনোদিন তার কোনো নাই হবে না, নিস্তি হবে না যে তিনি নাই, এটা বলবে না কেউ, এটা হতে পারে না। হ্যাঁ, উজুদুহু তাআলা দাতিয়ুন, আল্লাহর অস্তিত্ব তিনি সত্তাগত অস্তিত্ব। হ্যাঁ, এইটা দলিল আপনি কত দিবেন, এই দলিলের কোনো শেষ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা হুয়াল আউয়ালু ওয়াল আখির বলে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই। রাসূল ব্যাখ্যা করে দিয়েছেন সুন্দর করে, যে আউয়াল বলতে, আজালি বলতে বোঝাচ্ছে তার আগে কিছু নাই, আর আবাদি বলতে বোঝাচ্ছে আনতাল আখির, শেষ বলতে বোঝাচ্ছে তার পরে কিছু থাকবে না। অর্থাৎ পরে বলে আল্লাহর পরে কি, আল্লাহর পরে হতে পারে না, বরং আল্লাহ সবসময় থাকবেন। এটা হচ্ছে আখির, এটা হচ্ছে আখির, ওয়াল আখিরু ফালাইসা বা'দাকা শাই। আপনার পরে চিন্তা করার বা আপনার পরে কিছু হবে এমন কিছু বলার কোনো সুযোগ নাই। বরং এই যে দলিলগুলো যে তিনি আছেন, তিনি সব সময়
এবং কোরআন থেকে আমরা দলিল দিচ্ছি, হাদিস থেকে দলিল দিলাম এতক্ষণ, এগুলি হচ্ছে নাকলি দলিল। নাকলি অর্থ কোরআন সুন্নাহকে নকল বলা হয় আরবিতে, অর্থাৎ নাকলুন, কোরআন সুন্নাহ থেকে আমরা নিয়ে আসি ভাষ্য, এই জন্য এটাকে নকল বলা হয়। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা আসছে আর আমরা সেখান থেকে বর্ণনা করি, এটা নকল বলা হয়, যে নকল বলা হয়। এই নকল বাংলাদেশের নকলবাজি না, এটা হচ্ছে নকল, অর্থাৎ সেটা হচ্ছে এখান থেকে এখানে কপি করা, অর্থাৎ নিজের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে আসছে, আমরা এটা কপি করে জানাই দিচ্ছি, বলে দিচ্ছি, এটা হলো নকল। এই নকল, এটা এই দলিল দিচ্ছি এতক্ষণ। কিন্তু এই দলিল তো আপনি সবাইকে দিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কোনো বলেন কোনো ইয়ার কাছে, যে ব্যক্তি দিন মানে না বা মোটেই মানে না, তাকে যদি বলেন যে আল্লাহ বলছে, রসুল বলছে, শুনবে না। এই জন্য আমাদেরকে কিছু দলিলের দ্বারস্থ হইতে হয়, কিছু দলিলের দ্বারস্থ হইতে হয়। কি দলিল? যে আমরা তা থেকে বলবো যে এটা, যে আমাদের কাছে মূল কথা হচ্ছে এটা, আমরা কোরআন এবং সুন্নাহ আমাদের যে সমস্ত দলিল আছে এগুলো আমরা মানি, কিন্তু তোমার জন্য আমার দলিল হচ্ছে এটা, যে এই সৃষ্টির পুরোটা একেবারে অণু থেকে শুরু করে বিশাল বড়, যেটাকে আপনারা বলেন যে ছায়াপথ, এই সবগুলো ছায়াপথ বলেন, অথবা এই বিশাল বড় যেগুলো, যত বড় বড় জিনিস আপনারা কল্পনা করতে পারেন, হ্যাঁ, এইগুলো যত রকমের গ্রহ নক্ষত্র আছে, এই সবগুলো, অথবা গ্যালাক্সি বা আরো কত কিছু, মিল্কি ওয়ে, কত কিছু আপনারা করেন, এই সবগুলি সাক্ষ্য দিচ্ছে যে এগুলোর একজন স্রষ্টা আছে। কারণ এগুলো এমনি এমনি হয়নি। এগুলির স্রষ্টা কিভাবে আছে এটার প্রমাণ আমরা তাদেরকে এখন জানাবো, যে দলিল কি, একজন স্রষ্টা যে আছে প্রমাণ কি। একজন স্রষ্টা আছে, প্রমাণ হচ্ছে, এক নম্বর প্রমাণ হচ্ছে আল ফিতরাতুস সালিমা, অথবা আল ফিতরাতুল মুস্তাকিমা। এমন স্বভাবজাত জ্ঞান মানুষের অন্তরে দেয়া আছে যেটা নষ্ট হয় নাই, নষ্ট হয়নি, এমন স্বভাবজাত জ্ঞান মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য যে মানুষের অন্তরে হঠাৎ করেই তাকে যদি নাস্তিক আগে কেউ না বানিয়ে থাকে, তাকে আগে কেউ ইহুদি বা নাসারা না বানিয়ে থাকে, তাকে আগে কেউ মূর্তি পূজক না বানিয়ে থাকে, তাকে আগে কেউ অগ্নি পূজক না বানিয়ে থাকে, তাহলে সে অবশ্যই স্বীকার করতে বাধ্য হবে যে স্রষ্টা একজন আছে। এটা একদম প্রমাণিত যে সাধারণ মানুষের ভিতরে এই প্রবণতা আছে। এখন বলতে পারেন তাহলে ঈমান আনে না কেন? সমান থাকলে তো ঈমান আনে না কেন জানেন? ঈমান আনে না এই জন্য আমরা একটা উদাহরণ দিয়ে থাকি সবসময়, সেটা হচ্ছে যে বারুদ ছিলেন আপনারা, বারুদের মধ্যে আগুন আছে, কিন্তু বারুদের আগুন জ্বলতে হলে আপনাকে বারুদের ম্যাচ লাইটের মধ্যে ঘষা দিতে হবে, এবং দুইটা মিলে আপনাকে তারপরে আগুনটা জ্বলে উঠবে। এমনি আগুন থাকলেও জ্বলে না। এই জন্য তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফিতরাতান একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে, মানুষের অন্তরের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এইটা দেওয়ার পরেও তারটা ঈমান আনে না, কারণ তার আলো পড়ে নাই। যেমন আপনার চোখ আছে, অন্ধকারে আপনি দেখেন না কেন? কারণ আরেকটা আলো না পড়া পর্যন্ত আপনার আলোটা কাজ করতেছে না, এই জন্য আপনি দেখেন না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা ফিতরাতান মানুষের অন্তরের ভিতরে ঈমান দিয়ে দিয়েছে, যে ঈমান আনার জন্য প্রবণতা তার মধ্যে থাকবে, কিন্তু সে ঈমান আনছে না কেন? এটার উপর আলো পড়তেছে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী রাসূল দিয়ে আলোটা ফেলা হয়, কোরআন দিয়ে, অর্থাৎ আল্লাহর কিতাব দিয়ে আলো ফেলা হয়, আল্লাহর নেককার বান্দাদের দিয়ে, দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াতে, তাদের দিয়ে আলোটা ফেলা হয়। এই আলোটা পড়লে দুই আলো মিলে তখন সে আলোকিত হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর নূর, ঈমান। এই জন্য এই নূর যেখানে পড়বে সেখানে ওমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যার আল্লাহ নূর দিবে না সে পাবে না, কিন্তু যাকে আল্লাহ নূর দিবে তখন আল্লাহ বলবেন নূরুন আলা নূর, নূরের উপরে নূর, অর্থাৎ নূর থাকার পরে একটা নূর একটা নূরকে তখন দেখতে পায়, নাহলে সে দেখতে পায় না। অনেক সেটাই আপনি বুঝতে পারছেন এখন, যে হ্যাঁ, আল্লাহ তাআলা ফিতরাতান মানুষের অন্তরের ভিতরে, ফিতরাতান অর্থ স্বাভাবিক স্বভাবজাতভাবে অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন এটা, যে রব্বুল আলামিনকে মানবে, একজন রব আছে এটা সে মানবে। এটার প্রমাণ চাইতে পারেন, হ্যাঁ, যে এটা একটা প্রমাণ দেন। আপনি যে বলছেন যে আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা প্রমাণ হচ্ছে বাস্তব জগতে মানুষ দেখা যায়, যখনই ঈমানের আলো কারোর মধ্যে পড়ে, যত বড় দুনিয়ার কিছু সে ছেড়ে দিয়ে ঈমানের দিকে ফিরে আসে। আপনাদের চোখের সামনে অনেক মানুষ দিনের দিকে ফিরে আসছে। যখন নষ্ট হয়ে যায় সেটা ভিন্ন কথা, এটা আমরা বলবো একটু পরেই। এখন বলুন যে আচ্ছা, এটা কোরআন হাদিস দিয়ে দলিল দেন আমাকে যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফিতরাত দিয়ে দিয়েছেন। এটা এক নম্বর দলিল হচ্ছে কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। খেয়াল করেছেন? এই কিচ্ছা বহু কাহিনী আপনারা শুনেছেন, যে আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে সব মানুষকে একত্রিত করে তাদেরকে রূহ দিয়েছেন, ফেরত দিয়ে তারপরে তাদেরকে বলছেন যে হ্যাঁ, আমি কি তোমাদের রব নই? তারা বলছে হ্যাঁ, আমি আমাদের রব, আপনি আমাদের রব। তারপর আল্লাহ তাদেরকে আবার মিটিয়ে দিয়েছেন।
এই কাহিনীটা আমরা শুনছেন না? অবশ্যই শুনেছেন। আমি অস্বীকার করছি না, কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি, এটা আসলে মৌখিকভাবে বলা নয়, এটা তাদের অন্তরে ঢেলে দেয়া যে তোমরা এটা মানবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন এই কল থাকলেই বলা বোঝায় না যে মুখে বলতে হবে, এটা বোঝায় না। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনকে কি বলেছেন, এতিয়া তাওয়ান আও কারহান, হে আসমান এবং জমিন তোমরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে তোমরা আমার আনুগত্য করো। ক্বালাতা আতাইনা তাইঈন, আসমান এবং জমিন দুটেই বলল ক্বালাতা বলল যে আপনার আনুগত্য করলাম, আপনার আনুগত্য করে আসলাম। আপনি বলেন তারা কি আসমান জমিন কি মুখে বলেছে? না, হচ্ছে মুখে, এটাকে আনুগত্য করে নেওয়াটা তারা স্বীকার করে নিয়েছে যে আপনি যেভাবে বলেন সেভাবে আমরা চলবো। সেই জন্য আসমান এবং জমিন, এই যে আসমান এবং জমিন, আসমান তার জায়গায় আছে, জমিন আমরা এখানে আছি। আমাদের অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোতে বিভিন্ন এখন বর্তমানে যেগুলো মানুষ আবিষ্কার করে মনে করতেছে ওখানে প্রাণের সন্ধান আছে, এতে খুঁজতেছে, জীবনেও পাবে না আমার বিশ্বাস। আর কি হলে পাইতে পারে, আমাদের কোরআনের সাথে কোনো কন্ট্রাডিক্টরি নেই এগুলো। তো এগুলি বানিয়ে অনেক কিছু বলে মানুষ। তারপরেও এই যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আল্লাহ নির্দেশ মেনে চলে। কেমনে মানে চলে? আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনে কারিমে, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। কোনোদিন সূর্য চাঁদকে পেয়ে বসবে না, একটাকে আঘাত করবে না, কারণ প্রত্যেকে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটি তার কক্ষপথে ঘুরে বেড়ায়। আল্লাহ যেভাবে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন রবিয়ত দিয়ে, যে আমি রব হিসাবে বলছি তুমি এভাবে চলবে, এভাবে চলতেছে, এরা কিন্তু পরিবর্তন হয় না। হ্যাঁ, বুঝতে পারছেন? অনুরূপভাবে দেখেন আমাদের পাশের সমুদ্রটা পড়ে আছে, সমুদ্রটার পানিগুলো আরেক গ্রহে যায় পড়ে যাচ্ছে না, এটা জমির সাথে লেগে যাচ্ছে। এই সিস্টেম আল্লাহ করে দিয়েছেন, প্রত্যেকটি গ্রহের একটা জায়গা করে দিয়েছেন, এটা একটার সাথে ধাক্কা লাগতেছে না, শত হাজার লক্ষ গ্রহ চলতেছে, ধাক্কা লাগতেছে না। এই সিস্টেমটা পুরোটাই আল্লাহর পক্ষ থেকে এই নির্ধারিত রুবুবিয়তের সিস্টেম, এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এইভাবে তারা মেনে নিচ্ছে, আল্লাহর কথা শুনে নিচ্ছে। এইটাই হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে আল্লাহ তাআলা আসমান জমিনকে যেভাবে বলেছেন আমার আনুগত্য করবে, আসবে কিনা, বলছে হ্যাঁ রাজি, সব করে নিচ্ছে। ঠিক অনুরূপ ভাবে আমরাও যখন প্রথম আমাদেরকে সৃষ্টি করেছেন আদমের পিঠ থেকে আল্লাহ তাআলা উঠিয়ে আমাদেরকে এই অঙ্গীকার নিয়েছেন। এই অঙ্গীকার অর্থ হচ্ছে আমাদের মধ্যে এটা দিয়ে দিয়েছেন যে রুবুবিয়ত তোমরা মানবে, উলুহিয়ত মানবে কিনা সেটার জন্য নবী পাঠাবো। রুবুবিয়তের জন্য আমাকে রব মানার ক্ষেত্রে জিনিসটা তোমাদেরকে মাথার ভিতরে অটোমেটিক ঢুকিয়ে দিলাম, যে তুমি নিজে সবসময় স্বীকার করবা যে তুমি অভাবী, তোমার সমস্যা আছে, কোনো না কোনো সমস্যা তোমার কেউ সমস্যা দূর করতেই হবে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওয়াল ফাকরু সিফাতুন লিযাতিয়ুন, ফকর আমার একটি সত্তাগত গুণ, আমার অভাব আমার সত্তাগত গুণ। আমার অভাব, আমি ফকির, আমি সবচেয়ে বড়, আমার বড় পরিচয় হচ্ছে আমি ফকির, এটা আমার সত্তাগত গুণ। এই সত্তাগত গুণ আমি অস্বীকার করতে পারি না, এটা আমার সত্তাগত গুণ। এই জন্য প্রত্যেকটি মানুষ, এমনকি নাস্তিক পর্যন্ত, আল্লাহর কাছে না গেলে কোথায় যায় জানেন? তার নেতার কাছে যাবে, মাও সত্যঙ্গের কাছে যাবে, লেলিনের কাছে যাবে। এইভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সে তার অভাব পেশ করবে। এমনকি যে ব্যক্তি আল্লাহকে মানবে না, সে কবরের কাছে যাবে, সে কোনো ইয়ার কাছে যাবে, কিন্তু তার অভাব আছে এটা প্রমাণ করে যে তার, যেহেতু সে ফকির, এর অর্থ হচ্ছে একজন জ্ঞানী, একজন মহা ক্ষমতার অধিকারী, এবং যিনি কোনো অভাব মুক্ত এবং যিনি স্বয়ং সম্পূর্ণ, এমন একটা সত্তা আছে যিনি আমাকে অস্তিত্বের মধ্যে আনয়ন করেছেন। এটা মানুষের ফিতরাতান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং এর দলিল হচ্ছে এই আয়াতটি, সূরা আরাফের এই আয়াতটি, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুররিয়াতিহিম ওয়া মিন যুররিয়াতিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটাকে অনেকে আহাদে আলাস্তু বলে বা প্রাচীন অঙ্গীকার বলে, যে আমি তোমাদের কি রব নই? তো অবশ্যই রব। এটা তো কোনো মানুষ স্মরণ করতে পারে না, মিথ্যা কথা। যে কেউ যদি বলে যে আমি স্মরণ করতে পারতেছি, একটু বড় মৃত্যু, এটা কোনো স্মরণ করতে পারে। এটা কোনো মাকালি ছিল না, এটা ছিল মাবানি, অর্থাৎ তার ফিতরা, তার ইয়ার ভিতরে, ব্রেনের ভিতরে, তার ইয়ার ভিতরে, বিবেকের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন যে তুমি অবশ্যই দাস, এটা তুমি মনে রাখবা, আমার দাসত্বের বাইরে চলার কোনো তোমার অধিকার নেই, এটা তুমি মেনে। এই জন্য এই ফিতরাতটা কাজে লাগে, এটাকে বলে ফিতরাত। এই ফিতরাতটা কাজে লাগে যদি বাইরের কোনো কিছু তাকে নষ্ট না করে, তখন কোরআন আসলেই মেনে নেয়, রাসূলের বাণী আসলে মেনে নেয়। কিন্তু বাইরের জিনিস আসলে সেটা নষ্ট হয়ে যায়। বাইরের জিনিস কিভাবে আসে এটার প্রমাণ দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে ফিতরাত, প্রথম দলিল হচ্ছে ফিতরাত। এটা আমরা বলবো প্রথম দলিল হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব, একজন সত্তার অস্তিত্ব রয়েছে, আল্লাহর অস্তিত্ব রয়েছে বা সত্তার স্রষ্টার অস্তিত্ব, তার প্রথম দলিল হচ্ছে যে ফিতরাত। ফিতরাত হচ্ছে স্বভাবজাত,
মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা যে স্বভাবজাত জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, স্বভাবজাত জ্ঞান যেটা, সেটার ভিতরে আল্লাহ তাআলা সেটা ঢেলে দিয়েছেন। হ্যাঁ, এইটা প্রথম, এটাকে অস্বীকার করতে পারে না। এটাকে বলা হয় যে দুরুরিয়াত, বা এটা অতীব প্রয়োজনীয়। এটা কোনোদিন চেষ্টা করার দরকার লাগে না, এটা অটোমেটিকলি তার অন্তরের ভিতরে এসে যায়। এটা হচ্ছে প্রমাণ। এর প্রমাণ আমরা দেখতে পাই, এইটা আল্লাহর পক্ষ থেকে দেয়া। এর প্রমাণ আমরা হাদিসে দেখতে পাই। কোরআন যেমন আমরা উল্লেখ করেছি, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত অর্থ কি আমরা একটু আগে বলেছি, স্বভাবজাত দ্বীন গ্রহণ করার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। স্বভাবজাত দ্বীন গ্রহণ করার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে, দুনিয়াতে আসে। অর্থাৎ আপনি আমি স্বভাবজাত দ্বীন নিয়ে আসে। এমনকি একটা ইহুদির বাচ্চাও, নাসারার বাচ্চাও, খ্রিস্টানের বাচ্চা, হিন্দুর বাচ্চা, যে অগ্নি উপাসকের বাচ্চা যখন দুনিয়াতে আসে, তখন তার মধ্যে এক স্রষ্টার অস্তিত্ব স্বীকার করার প্রবণতা নিয়ে সে দুনিয়াতে আসে। এখন বলতে পারেন তাহলে পরিবর্তন হয় কেন? পরিবর্তন হয় কেন, এটা রাসূল বলে দিয়েছেন। রাসূল বলেছেন, ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি, তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুস বানায়। ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুস বানায়। আপনি বলতে পারেন যে অনেকের আছে পিতা মাতা নাই, রাস্তায় পড়ে থাকে, ওগুলি কেন হইলো? ওগুলি হচ্ছে ফালবিআ, তার পরিবেশ তাকে ইহুদি, নাসারা এবং মাজুসি বানায়। পরিবেশ, যেখানে যে পরিবেশ সেখানে বড় হয়, সেরকম হয়ে যায়, এটা স্বাভাবিক। এই জন্য দেখেন যে যার পরিবেশ নষ্ট হয় সে কোনোদিন ভালো থাকতে পারে না, বলেই হিজরত করতে হয় মানুষকে। খারাপ জায়গা ত্যাগ করে ভালো জায়গা যেতে হয় তওবা কবুল হওয়ার জন্য। ওই যে এক লোকে 100 জন মারছে, তার কাহিনীর কথা মনে রাখবেন, সেখানে একই ঘটনা আসছে, কারণ সে খারাপ জায়গা থাকলে ঈমান আনতে পারতো না। এই জন্য মানুষ যুগ যুগ ধরে ভালো জায়গায় নিজেকে পরিবর্তন করে না, ফিতরাত নষ্ট হয়ে যায়, স্বাভাবিক জিনিসটা নষ্ট হয়ে যায়। একটা উদাহরণ দিতে পারি, একজন মানুষ, একটা মেয়ে যখন প্রথম মানে তার বিবেক সম্পন্ন হয়, তখন সে যখন কাপড় চোপড় খুলে বের হইতে তার লজ্জা বোধ হয়। যখন ধীরে ধীরে সে অভ্যস্ত, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় যে মানুষ তো ল্যাংটাই বেরোচ্ছে, তখন তার মধ্যে এটা কোনো আর এটা তার মধ্যে আর ভাবান্তর আসে না। ঠিক আপনি অনেক পরিবেশে আপনি তখন দেখবেন যে না, ভাবান্তর আসছে, সে মেয়ে বের হইতে কোনোভাবে রাজি নয়, কোনোভাবে রাজি নয়। কিন্তু যখন আপনি দেখবেন যে সে কয়েকদিন কলেজে ঘুরতেছে, ইউনিভার্সিটি ঘুরতেছে, তার মধ্যে এখান থেকে কিছুই না, তখন সে বলতেছে হ্যাঁ মুখটা কি এত জরুরি কিছু কিনা, প্রথমে মুখ খুলবে, তারপর বলছে পা খুললে কি হয়, তারপর বলছে প্যান্ট শার্ট পরলে কি হয়, তারপর বলে যে একটু ঘুরে গেলে আড্ডা দিলে কি হয়, এরপর দেখবেন তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে পরিবেশটাকে নষ্ট করে। তাহলে দেখা গেল যে কখনো কোনো পিতা মাতা নষ্ট করে, কখনো কোনো পরিবেশ তাকে নষ্ট করে, আবার কখনো কোনো তার ফিতরাতটা নষ্ট করে কে? 3 নম্বর যেটা ফিতরাত নষ্ট করে দেয় মানুষের, তা হচ্ছে তার বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব তাকে নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর ধর্মের মধ্যে, বন্ধুর দিনের মধ্যে থাকে, বন্ধু যেটা করে সেটা করে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের মধ্যে কে কার সাথে বন্ধুত্ব করতেছে সে যেন দেখে নেয় তোমাদের, সে অর্থাৎ কারণ সে তাকে পরিবর্তন করে দিবে, তাকে পরিবর্তন করে দিবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন পরিবর্তন করার জিনিস রয়ে গেছে। আবার কি পরিবর্তন করে দেয়? শয়তানও তাকে পরিবর্তন করে দেয়, শয়তানও তাকে পরিবর্তন করে দেয়। শয়তান মানুষকে পরিবর্তন, ঠিক অনুরূপভাবে মেলা নেতা কুসের লোকেও তাদেরকে পরিবর্তন করে দেয়। গায়ের জোরে কোনো শাসকরা, কোনো ইয়ারা যারা ক্ষমতাধর আছে, ওরা কি করে বেশিরভাগ সময় জোর করে আমাকে রব মানতে হবে। ফেরাউন যেমন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, হ্যাঁ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত আবার রব আছে নাকি তোমাদের, এভাবে সে বলছে। এটাও করে। কিন্তু মৌলিকভাবে মানুষের অন্তরে ফিতরাতান যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে যে একটা রবকে স্বীকার করতে হবে। সুতরাং বোঝা গেল যে সহজ সরল যে ফিতরাত, যেটা কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়নি, কোনো কিছু দ্বারা নষ্ট হয়ে যায়নি, সেই ফিতরাত বলা হয় আমরা এটাকে ফিতরাত। সেই ফিতরাত অবশ্যই স্বীকার করতে হবে। এখানে কোনো রকমের সন্দেহ থাকা যায় না। এই ফিতরাতে যদি তার কারো থাকে, সেটা আল্লাহর অস্তিত্বকে সে অটোমেটিকলি স্বীকার করে নিবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন যে এক নবী বলেছিলেন তার কওমকে, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ করার জিনিস আছে যে আসমান জমিন সৃষ্টি করেছে? কেমনে একটা দলিল দিয়ে উল্লেখ করলেন? এটা তো ফিতরি জিনিস, এটা তো সন্দেহ করার কোনো কিছু নেই। সন্দেহ কখন হয়? যখন সেটা পরিবর্তন হয়ে যায়, যখন ফিতরা যখন মুস্তাকিমা না থাকে, যখন সহজ সরল ফিতরাটাকে নষ্ট করে ফেলা হয়, মুআওয়াজ্জা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, অন্যদিকে ঘুরিয়ে দেয়া হয়, তখন সেটা আর সহজ পথে থাকে না, সহজভাবে থাকে না। এটা দুনিয়ার সমস্ত কিছুই আপনি দেখবেন যে সে স্বাভাবিকভাবে থাকে যতক্ষণ পর্যন্ত তাকে ভিন্ন পথে পরিচালিত না করা হয়। আপনি দেখবেন শিখাইলে অন্যরকম শিখে, কিন্তু না শিখাইলে কুকুরের কাজ হলো কামড় দেয়া,
হ্যাঁ, বাঘের কাজ হইলো কামড় দেয়া, কিন্তু তারা যদি বাঘের যদি শাক বানাইতে পারেন আপনি কোন রকমে শিখাইতে শিখাইতে, বাঘ তখন ছাগলের মতো কাজ করে, তার মধ্যে আর কোনো বোধ থাকে না যে আমার তো কামড় দিয়ে খেতে হবে। তখন তার মনে করে তার জন্য গোস্ত দিবে কেউ, সে কামড়াইয়া গোস্ত খাইতে এটাও ভুলে যায়, মনে করে আমাকে গোস্ত দিলে আমি খাবো, নাহলে বসে থাকবো, না খেয়ে মরে যাবো। কিন্তু সে যে শিকার করে খাবে এটাও ভুলে যায়, কারণ তার ফেতরাত নষ্ট হয়ে গেছে। এরকম ফেতরাত নষ্ট হয়ে যায় অনেক কিছুই আছে। স্বাভাবিকভাবে মিষ্টি আপনার মুখে দিলে আপনার কাছে মিষ্টি লাগবে, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু যেদিন আপনার জ্বর উঠবে সেদিন আপনি মিষ্টি মুখে দিলে তিতা লাগবে, কারণ ফেতরাতটা নষ্ট হয়ে গেছে আপনার, অর্থাৎ আপনার ফেতরাতটা যেটা স্বভাবজাত ছিল ওইটা নষ্ট হয়ে গেছে। সুতরাং প্রথম দলিল হচ্ছে আল্লাহর উজুদ, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে প্রথম দলিল হচ্ছে ফিতরাত। ফিতরাতের সাথে বলতে হবে ফিতরাতুল মুস্তাকিমা বা সহজ সরল ফিতরাত। ফিতরাতের অনুবাদ আমরা করেছি স্বভাবজাত আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে বিশেষ যে অনুদানটা সেটা আপনার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা প্রথম দলিল, এটা মানুষ স্বীকার করেই যে আমার একজন স্রষ্টা আছেন, আমার একজন স্রষ্টা আছেন এবং তার অস্তিত্ব আছে, এটা আপনি এটা স্বীকার মন থেকে এসে যায়। এখানে কোনো কিছু অস্বীকার করা সাধারণত আসে না সাধারণত। তো এটা কিরকম, এটা কখনো কখনো চাপা পড়ে থাকে, এটা কখনো কোনো ছাই চাপা পড়ে থাকে, কিন্তু যখন এটা আবার কখনো কোনো আয়াত চিন্তা করলে, কোনো একটা গবেষণা করলে, কোনো একটা হঠাৎ করে কোনো কেউ কিছু একটা তথ্য তুলে ধরলে তার ওই যে চাপা পড়েছিল চাপাটা ঠিক দূর হয়ে যায়, আলো এসে যায় এবং সঙ্গে সঙ্গে সেই ইমানের দিকে চলে আসে। এই জন্য এই ফিতরাত আল্লাহর দেয়া, এই ফিতরাতটা আল্লাহর দেয়া ফিতরাতে আল্লাহর উপর ইমানের বিষয়টা ফিতরি জিনিস। এইটা কখনো কখনো মানুষ তার চিন্তা চেতনা গবেষণা করে এটা বাড়াইতে পারে এবং অনেক কিছু গবেষণা করে সে বুঝতে পারে যে হ্যাঁ অবশ্যই সত্য। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ভোর রাত্রে উঠলেন, রাত্রেবেলা উঠে এই আয়াতগুলো পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সূরা আলে ইমরানের 188 অথবা 90 আয়াত নম্বর, এটা আয়াত নম্বর। তো এখান থেকে এই আয়াতগুলোতে আল্লাহ রাসূল বললেন যে যারা এই আয়াতগুলো পড়বে অত চিন্তা করবে না তাদের জন্য ধ্বংস। অর্থাৎ কেন বলেছেন, কারণ এই আয়াতগুলো নিয়ে চিন্তা করলে তার ফিতরাত শানিত হবে, তার যে আল্লাহ তাআলা দেয়া যে স্বভাবজাত যে ক্ষমতাটা দেয়া হয়েছে ঈমান আনার, স্বভাবজাত ক্ষমতাটা তার আরো উন্নত হবে। এখন সে স্বাভাবিকভাবে ঈমান আনতে পারবে, কিন্তু ওইটার উপরে চাপা পড়ে আছে, বালি পড়ে আছে, ময়লা পড়ে আছে, এটাকে শানিত করতে হবে। এই জন্য চিন্তার মাধ্যমে, আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে, গবেষণার মাধ্যমে সে আরেকটু উপরে উঠতে পারে। আচ্ছা, এইটা হলো 2 নম্বর কাজ, যেটা দিয়ে সে তার ফিতরি জিনিসটাকে শানিত করতে পারে। 3 নম্বর যেটা দিয়ে ফিতরি জিনিসটা শানিত হয় সেটা কি, রাসূলরা যখন আসে তখন তারা ওই জায়গাতে আঘাত করে যে তোমার ফিতরাতে আছে, ওয়াফি আনফুসিকুম, তোমাদের অন্তরে আছে, দেখো তোমার মনের ভিতরে আছে, ওয়াফি আনফুসিকুম, একটু চিন্তা করো নিজের ব্যাপারে, তুমি ছিলে না এখন আছো, এর অর্থ কেউ তোমাকে আনছে, তুমি চিন্তা করো, আপিল্লা আল্লাহর ব্যাপারে সন্দেহ করার কিছু না, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, একটু চিন্তা করো, এটা একটু চিন্তা করো। তারা এটা বলে বলে আবার তাকে আবার শানিত করে। এর অর্থ হচ্ছে 1 নম্বর দলিল হচ্ছে ফিতরাত দলিল। এই ফিতরাত দলিলটা অবশ্যই আল্লাহ দেয়া, এইটাকে কখনো কখনো এটাকে আপনি আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি কেউ কেউ বুঝতে পারে, কেউ কেউ চিন্তা করে বুঝতে পারে, কেউ কেউ রাসূলদের বাণী পড়ার মাধ্যমে বুঝতে পারে, রাসূলদের কথা আনিত সত্য পড়ার মাধ্যমে বুঝতে পারে। 3 মাধ্যমে সেটাকে তারা শানিত করতে পারে। 1 নম্বর দলিল, 3টি মাধ্যম বলেছি। 1 নম্বর দলিল যেটাকে বলে ফিতরি দলিল, এটাকে ব্যবহার করার ক্ষেত্রে 3টি জিনিস আমরা উল্লেখ করেছি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। কেউ কেউ অটোমেটিকলি বুঝতে পারে, আলহামদুলিল্লাহ, তাদের ফিতরাতের উপর আছে, দেখলে ঈমান আনে। কেউ কেউ অটোমেটিক পারে না, তার জন্য চিন্তা গবেষণা করতে হয়। কেউ কেউ চিন্তা গবেষণা আসে না, তার জন্য আলো আসতে হয়, নবীদের আলো আসতে হয়। এই জন্য আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল না প্রেরণ করে কাউকে আযাব দেই না। কারণ তার জন্য হয়তো হতে পারে সে তার চোখের উপরে এত বড় পর্দা পড়ে গেছে যে সে কোনোভাবেই তার কাছে আর রাসূলদের আলো ছাড়া, রাসূলের আনিত বাণী ছাড়া আর কোনো কিছু তার এই অন্ধকার দূর করবে না। সুতরাং সে কঠিনভাবে সে একটা বিপদে পড়ে থাকে ততক্ষণ পর্যন্ত। এই জন্য 3টা জিনিস দিয়ে সহযোগিতা করে থাকে ফিতরাতকে, যে ফিতরাত কাজে লাগানোর জন্য আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা যাতে আল্লাহর অস্তিত্বের উপর ঈমানটা আনে। এটা একদম স্বভাবজাত, একটা মানুষ বুঝতে পারে, এরপরে আর আমাদের কোনো রকমের চিন্তা করার বিষয় নয়। এখন বলতে পারেন যে এটা ছাড়া কি আর কিছু আছে যার মাধ্যমে আমি আল্লাহর অস্তিত্ব মেনে নেব? হ্যাঁ, আরো আছে।
দ্বিতীয় হচ্ছে আল দালা আল আল আকলুস সালিম। দ্বিতীয় হচ্ছে আল আকলুস সালিম, এটাকে বলা হয় দালালাতুল আকলাস সারিহা, যে আপনার সুস্থ বিবেক। সুস্থ বিবেক, সুস্থ কেন বললাম? সুস্থ এই জন্য বলেছি, অসুস্থ বিবেকে আপনার কোনো কাজ দেয় না। যেই বিবেকটা নষ্ট হয়ে গেছে সেই বিবেকের মধ্যে আপনি যত রকমের কথাই বলেন না কেন, আপনি তার থেকে ভালো কিছু উদ্ধার করতে পারবেন না। এই জন্য আপনি দেখেন, যারা এই তথাকথিত সমকামিতে লিপ্ত, জিনে ব্যভিচারে লিপ্ত, হারাম কাজে লিপ্ত, গে লেসবিয়ান, যত রকম উল্টাপাল্টা আছে, এদের আকল বিবেক নষ্ট হয়ে গেছে। আপনি যতই তারে বুঝান কাজ হবে না, সে নষ্ট হয়ে গেছে পুরাই। বিবেকটা কোনোভাবেই তার মনে আসছে না যে আমি এটা কি করছি, আমার ভবিষ্যৎ বংশধর শেষ, আমার এই দেশ পৃথিবী আবাদ করা শেষ, পৃথিবীর কোনো কাজে লাগতেছে না, আমি শুধুমাত্র এই একটা এই অন্যায়ের পিছনে জীবনটা শেষ নিঃশেষ করে দিচ্ছি। কিন্তু তার এটা কাজে লাগছে না, কারণ তার আকলটা নষ্ট হয়ে গেছে, বিবেকটা নষ্ট হয়ে গেছে, বিবেকটা সে কাজে লাগাতে পারতেছে না। তাহলে এই জন্য বলতে হবে সুস্থ বিবেক, আকলুস সেলিম যেটাকে বলা হয়, অর্থাৎ সুস্থ বিবেক। সুস্থ বিবেক অবশ্যই এটা বলবে, কি বলবে, যে একটা জিনিস নিজেকে নিজে কখনো তৈরি করতে পারে না, একটি জিনিস নিজেকে নিজে তৈরি করতে পারে না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমার অবশ্যই কি আছে, কোনো কিছু স্রষ্টা ব্যতীত আসেনি, সুতরাং একজন স্রষ্টা অবশ্যই আছে, কারণ যেটা নাই তিনি কোনোটা কিছু অস্তিত্ব আনতে পারে না। কারণ আমি ছিলাম না, এটা সত্য। এখন বলো আল্লাহর ব্যাপারে, আল্লাহর হবে না, এই জন্য আল্লাহ তো ছিল আর আমি তো ছিলাম না, আমি তো একসময় ছিলাম না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন সূরা দাহর ইনসানের মধ্যে, আল্লাহ তার প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের কাছে কি একটা সময় পার হয়নি যখন সে উল্লেখিত কেউ কিছু ছিল না, অর্থাৎ সে মাদুম ছিল। তো যে ছিল না সে আসছে, এর অর্থ হলো নিজে নিজে আসে নাই, কেউ আনছে। আর যিনি আসেন রব্বুল আলামিন, তার ব্যাপারে এটা চলবে না। কেন? তিনি কখন যে নাই ছিলেন না, এটা আমরা প্রথমে বলে দিয়েছি, প্রথমে আলোচনা করেছি যে তার ব্যাপারে এটা আসবে না, কিয়াস আসবে না। এই জন্য যেহেতু তিনি সবসময় ছিলেন আর যেহেতু আমি ছিলাম না, এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমাকে কেউ না কেউ পৃথিবীতে নিয়ে এসেছেন। তিনি কে? যিনি সবসময় ছিলেন তিনি আসবেন, আর যিনি সবসময় ছিলেন না তারা আনবে কি করে? তারা তো নিজেরাই তো আরেকজনের দ্বারস্থ হইতে হবে তার অস্তিত্বের জন্য। তো আল্লাহ তাআলাই আমার স্রষ্টা, এটা প্রমাণ করবে। আমি কি বুঝাতে পেরেছি জিনিসটা? সাধারণ বিবেক যেটা বলে, এক নম্বর দলিল বিবেকের, যে জিনিসটা নিজের অস্তিত্বের জন্য আরেকজনের মুখাপেক্ষী, সে নিজেকে নিজে অস্তিত্বে আনতে পারে না। যেহেতু নিজের অস্তিত্ব আনতে নিজে পারে না, তাহলে অবশ্যই তার একজন অস্তিত্ব আনয়নকারী রয়েছে, এবং সে অস্তিত্ব আনয়নকারী এমন সত্তা হতে হবে যিনি কখনো নাস্তি ছিলেন না, নাই ছিলেন না, তিনি সবসময় ছিলেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুতরাং অবশ্যই প্রমাণিত হলো যে একজন স্রষ্টা রয়েছেন যিনি কখনো নাই ছিলেন না, আর আমি কখনো আমার স্রষ্টা নই, এবং আমি স্রষ্টা হতেও পারি না, কারণ আমি তো একসময় ছিলাম না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করেছেন যে যে জিনিসের মালিক নয় সে দিতে পারে না, আমি অস্তিত্বের মালিক নয়, অস্তিত্ব দিতে পারি না, আমাকে কেউ অস্তিত্ব দিয়েছে, যিনি অস্তিত্ব, যার অস্তিত্ব সবসময় আসে, তিনি শুধু আমার অস্তিত্ব দিয়েছেন। সূরা আত-তুরের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজেরা নিজেদেরকে কোনো কিছু দিয়ে সৃষ্টি হয় নাই, অর্থাৎ তাদেরকেও সৃষ্টি করে নাই, নাকি নিজেকে নিজে সৃষ্টি করেছে? কোনটা? দুইটা বলতে হবে, যে আমি কোনো সৃষ্টি কেউ করে নাই, আর একটা হচ্ছে না সৃষ্টি করেছে। সৃষ্টি না করলে সে আসলো কোত্থেকে? তাহলে তাকে অবশ্যই সৃষ্টি হয়েছে। এমন নিজের নিজে সৃষ্টি করতে পারে না মানুষ, কারণ সে তো আগে ছিল না। তাহলে দুইটা সম্ভাবনা আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, যে কখনো মানুষ নিজেকে নিজে সৃষ্টি করতে, তার একজন স্রষ্টা অবশ্যই আছে। কোরআনে কারীম সূরা আত-তুর, এটা কিন্তু আকলি দলিল বলা হয়, আকলি নকলি একসাথে দলিল, অর্থাৎ বিবেকেরও দলিল আবার কোরআনেরও দলিল একসাথে। কোরআন এই বিবেকের দলিলটা উল্লেখ করে আমাদেরকে বুঝিয়েছে, যেটা ওই বিপরীতটা হতে পারে না। দেখুন, ইমরান ইবনে হুসাইনের পিতা, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা হুসাইন, তিনি আসছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাগরিবের সালাত আদায় করতেছিলেন। মাগরিবের সালাতের সময় তিনি আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিবের সালাতে এই সূরাটা পড়লেন। তিনি তখন কাফের ছিলেন, তো তিনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়লেন, সূরা তুরের আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এইটা শোনার পরে ওই বেটা তখন কাফের ছিল, তিনি তখন বললেন যে আমার অন্তরে তখন ঈমান ঢুকে গেছে, আসলে কত সত্য কথা, আমি তো নিজেকে সৃষ্টি করি নাই, এবং আমার কোনো স্রষ্টা নাই, এটা হতে পারে না, কারণ আমি তো অস্তিত্বে আসছি, এমন নয় যে আমি অস্তিত্ব নাই। এর হচ্ছে আমার কেউ অস্তিত্ব আনছে, তিনি হচ্ছে আমার রব্বুল আলামিন। সহজ উত্তর, বিবেকের সহজ উত্তর, এটা এক নম্বর বিবেকের প্রশ্ন। তাহলে আমরা বিবেকের এক নম্বর যে জিনিসটা, যে একজন মানুষ বুঝতে পারে নিজের অস্তিত্বকেও নিজে আনতে পারে না, জানতে পারে না। দ্বিতীয় দলিল হচ্ছে বিবেকের, সেটা কি, যে কোনো স্রষ্টার জন্য একটা সৃষ্টি লাগে, অর্থাৎ কার্যকারণ লাগে।
এটা কিরকম? এটা উদাহরণ দিয়েছে বিবেকের, যে বেদুইন একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটার সময় সে দেখলো যে উটের বিষ্ঠা। তারপর সে একটু সামনে গেল, দেখলো যে পায়ের চিহ্ন। তখন সে বলল একটা কথা, যে কথাটি সারা দুনিয়াতে প্রসিদ্ধ হয়ে আছে, যে আল বায়রাতু তাদুল্লু আলাল বাঈর, উটের বিষ্ঠা প্রমাণ করছে যে এখানে উট গেছে। আর ও আথারুল আকদামি তাদুল্লু আলাল মাসির, পায়ের চিহ্ন বলছে যে এখানে একজন পথচারী চলে গেছে, পায়ের চিহ্ন বুঝাচ্ছে এটা। ফাকাইফা লা ইয়াদুল্লু হাযাল আলামুল কবীর আলাল আলিমুল খাবীর, তাহলে কিভাবে এই মহাবিশ্ব, বিশাল সৃষ্টি, এত কিছু, আসমান জমিন সব, কিভাবে পাহাড় পর্বত, এগুলি কেন আমাকে বিশ্বাস করতে বলছো না তুমি যে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা, সৃষ্টি প্রমাণ করে যে স্রষ্টা আছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর দলিল, আকলি দলিল দ্বিতীয়টা, যে সৃষ্টি প্রমাণ করে যে একদম স্রষ্টা আছে, সৃষ্টি প্রমাণ করে একজন স্রষ্টা আছে। 3 নম্বর দলিল হচ্ছে এটা, সেটা হচ্ছে যে সুন্দর করে সবকিছু চলা, এটাকে বলা দলিল ইনায়া, বা সবকিছু সুন্দরভাবে চলা। এটা প্রমাণ করে যে অবশ্যই একজন স্রষ্টা সে পরিচালনা করছেন, না হলে হযবরল হইতো এবং সুন্দর কাজ হইতো না। এটার উদাহরণ হিসেবে পেশ করা হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা কিচ্ছাকে। সেটা কি ছিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একদিন নাস্তিক যারা আছে তারা বলছে আপনার সাথে মোনাজারা হবে, আপনার সাথে আমাদের ডিবেট হবে। বলে কি জন্য? বলে আল্লাহর অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে। বলে আচ্ছা ঠিক আছে, কোথায় যেতে হবে? অমুকখানে যেতে হবে। তো তিনি একটু দেরি করে গেলেন। তো দেরি করে যাওয়ার পর বললো যে আপনি দেরি করে আসছেন, পারবেন না? বলে কি চিন্তা ভাবনা করছে? না, আমি দেরি করে আসা একটা বিপদ, তোমাদেরকে শোনাই, তোমরা এটা কি সমাধান দিতে পারো। সেটা হচ্ছে, আমি আসার সময় দজলা নদীতে দেখলাম যে একটা গাছ, নৌকা পাচ্ছিলাম না দজলা নদী পার হওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম কি করা যায়, নৌকা পাচ্ছি না নদীর ওই পারে, আমি কিভাবে যাব? দেখলাম যে নদীর পাড়ের গাছটা হঠাৎ করে কেটে নিচে পড়ে গেল, এবং হঠাৎ করে দেখলাম যে এটা চিরে তক্তা হয়ে গেল। এরপর দেখলাম যে একটার সাথে গুড়ে মিলে সুন্দর করে একটা নৌকা হয়ে গেল। এরপর দেখলাম যে সেটা আবার চলার জন্য আমার কাছে চলে আসলো, আর আমি উঠলাম, উঠার পরে সেটা চলে এই পারে পার করে দিল। তোমরা এটা কি মনে করো? বললো যে আবু হানিফা গাঁজাখুরি গল্প বলতেছে সঙ্গে সঙ্গে। তো ওরা বলে যে তাহলে এই পৃথিবী, আসমান, জমিন এগুলি এমনি হয়ে গেল। তোমরা মনে করছো এমনি হয়ে গেল যে এইভাবে চলতেছে, সবকিছু সুন্দরভাবে চলতেছে, এই সুন্দরভাবে চলাটা কি এমনি হয়ে গেছে তোমরা মনে করতেছো? নিশ্চয়ই তোমাদের এখানে কোনো স্রষ্টা আছে যাকে তোমার স্বীকার করতেই হবে। এই বিবেক দিয়ে তিনি সেটাকে তাদেরকে হারিয়ে দিলেন। সুন্দরভাবে সবকিছু পরিচালিত হচ্ছে, এটাকে বলে আইনায়া বলা হয়। যথাযথ প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। চিন্তা করে দেখুন, একটা ছোট্ট একটা প্রাণীকেও তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একটা মশাকে সে কোথায় রক্ত খেতে হবে কিভাবে চিনি দিয়ে দিয়েছে, এটা মশাকে আপনি চিন্তা করেন। এমনকি মৌমাছিকে কোথায় বসবাস করতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। রব্বুল আলাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং তাকে পথ দেখিয়েছেন। এটাকে দলিল ইনায়া, যে তাকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, সৃষ্টির পরে কি করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছেন। এর অর্থ হচ্ছে অতিরিক্তভাবে প্রমাণ করে যে আমার একজন স্রষ্টা আছে যিনি আলিমুল খাবির, সবকিছু সম্পর্কে যথাযথভাবে জানে। এটাকে বলে আকলি দলিল, এবং এটা নকলি কোরআনও এটাকে প্রমাণ করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার এটাকে উল্লেখ করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? এই দলিলগুলো আমাদের কাছে প্রমাণ করছে বিবেকের দলিল, আকলি দলিল, আকল দিয়ে প্রমাণিত হচ্ছে যে আমার একজন কি আছে, স্রষ্টা আছেন, আমার একজন স্রষ্টা আছেন। আমি লম্বা করবো না, এখানে ইমামদের কথা আনতে পারতাম কিন্তু আনবো না, যেহেতু আমাদের লেখক দুরাতুল বায়ান আল্লাহ সেটা আনেন নাই, সেটা বলবো না। 3 নম্বর দলিল, এটাকে বলে ইজমাউল উমাম। জগতের যত মানুষ আছে এদের একটা এজমা আছে। এজমা অর্থ ঐকমত্য আছে। ঐকমত্যটা কি? যে ঐকমত্যের কারণে আপনি বলছেন যে একজন স্রষ্টা আছে, এটা কিভাবে বলেন, সেটা কিভাবে বলতে পারেন? ঐকমত্যটা কি? ঐকমত্যটা হচ্ছে যে মানুষের মধ্যে অনেকেই আপনি দেখবেন, নাস্তিক সামান্য কিছু মানুষ আছে, নাস্তিকরা খুব কম, নাস্তিকরা সংখ্যা একেবারেই কম। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইউরোপ আমেরিকাতে অনেক বেশি, কিন্তু তাদের ভিতরে পুরোপুরি নাস্তিক নাই, পুরোপুরি নাস্তিক খুব কমই আছে। তাদের মধ্যেও তারা একটাকে বড় মনে করে, একটা ছোট মনে করে। নাস্তিকতা তাদের হয়তো একটা পেশা হিসেবে নেয়, কেউ নেশা হিসেবে নেয়, কিন্তু তারা নাস্তিকের কোনো দলিল দিতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে এই জন্য বারবার বলেছেন যে তারা হচ্ছে মা লাহুম বিযালিকা মিন ইলমিন, এদের কোনো জ্ঞান নেই, এরা অজ্ঞতার ভিতরে চলে। না জানাটা কোনো প্রমাণ নয়। ধরেন আপনি যদি বলেন যে আমি জানি না, এটা কোনো গুণ নয়, যে ব্যক্তি জানে যে বিমান চলে, আকাশ থেকে উড়ে চলে,
এখন একজন তো বলে যে আমি জানি না, তাহলে জানে না, মূর্খ বোঝা গেল। যে ব্যক্তি জানে তার কাছে যাওয়া তার উচিত, এটা না করে আমি জানি না কেন সবাইকে না জানা মূর্খ বানিয়ে দিতে হবে, এটা কিন্তু কোনো বিবেকের কথা নয়, এটা হতেই পারে না। যুগ যুগ ধরে একেবারে এমন কোনো জাতি পাওয়া যায়নি, তাদের মধ্যে মুশরিক পাওয়া গেছে, কিন্তু নাস্তিক পুরো জাতি পাওয়া যায়নি। বরং নাস্তিক একটা অংশ হয়, কখনো সুযোগ সুবিধার জন্য হয়, দুনিয়াকে ভোগ করার জন্য হয়, কখনো সে কারো চাপ থেকে মুক্ত হওয়ার জন্য নাস্তিক হয়, যে কোনো কিছু মানবো না, আমি যাচ্ছে তা করে বেড়াবো। অথবা সে মনে করে তার মাথায় ধরে না বলে সে নাস্তিক হচ্ছে। কিন্তু এরা খুব কম, যদিও এরা হয়তো দেখতে এদের প্রপাগান্ডা খুব বেশি, যুগে যুগে এদের প্রপাগান্ডা ছিল বেশি, কিন্তু এরা সংখ্যায় কম, আস্তিকরাই সংখ্যায় বেশি। আস্তিকদের সবাই সব একমত বলতে পারেন, তারা সবাই একটা জিনিস স্বীকার করে, যত আস্তিক আছে পৃথিবীতে, যে একটা সত্তা তো আছেই। এটাকে বলে ইজমাউল উমাম। ইজমাউল উমাম, সমস্ত জাতিগুলো, কোনো জাতি বাদ নাই, কোনো জাতি পরিপূর্ণভাবে নাস্তিক পাওয়া যায় না। আপনি যত দুনিয়ায় খোঁজেন কোনো পরিপূর্ণ পুরো জাতি নাস্তিক পাবেন না। আফ্রিকার গহীন জঙ্গলে যদি কোনো আপনার একটা এই লোক খোঁজেন, তাকেও পাবেন যে সে কিছু না কিছুর আবাদত করে বেড়ায়। আবাদত করার অর্থই হচ্ছে সে একজন স্বীকার করে, একজন না 10 জন 20 জন স্বীকার করে, কিন্তু স্বীকার করছে। হ্যাঁ, কখনো কখনো সে পথ হারাচ্ছে, ভুল পথে আছে, কিন্তু সে স্বীকার করছে যে তার একজন স্রষ্টা অবশ্যই রয়েছে। এর অর্থ হচ্ছে সে কিন্তু স্বীকার করে নিচ্ছে যে তার একজন স্রষ্টা রয়েছে। এটাকে বলে ইজমাউল উমাম। এবং তারা এটাও স্বীকার করে, এমনকি যারা বলে যে অনেক স্রষ্টা, তারা সবাই স্বীকার করে সব কিন্তু একরকম না, সব কিন্তু একরকম না। তারা এটা স্বীকার করে যাচ্ছে সব একরকম না। কেমনে সব একরকম না স্বীকার করে? দেখুন তাদের এটা দেখুন, যারা বলে যে পৃথিবীতে 2 জন স্রষ্টা আছে, একজন হচ্ছে ভালো স্রষ্টা, একজন খারাপের স্রষ্টা, তাদেরকে জিজ্ঞেস 2 জন কি সমান কিনা, দেখবেন যে বলে না 2 জন সমান না, 2 জন সমান না। যেটা ভালো স্রষ্টা এটার ক্ষমতা বেশি, যেটা খারাপ স্রষ্টা ক্ষমতা কম। আবার দেখবেন 3 জনকে যারা বলে যে 3 আল্লাহ আছে, 3 স্রষ্টা, এরাও কিন্তু বলে যে না, আগে আদি পিতা ছিলেন, পরে অন্যরা হয়েছেন, এটাও তারা স্বীকার করে। ঠিক অনুরূপভাবে যারা বেদ, মহেশ্বর এবং বিষ্ণু বলে, তারাও বলে যে প্রথম ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণু বলে, তারা বলে যে প্রথম ব্রহ্ম সবকিছু। এবং তারা বলে ব্রহ্মার আগে পরম ব্রহ্ম, যেটা আকারহীন, সে পরম ব্রহ্ম ছিল, একজনকে তারা বলে। হিন্দুরা প্রায় এটা স্বীকার করেই, কিন্তু তারা 3 জন বহুজন কেন মানে, এটা হলো তাদের আবাদতের সুবিধার্থে, যে এদের আবাদত করলে আল্লাহ খুশি হবে, ব্রহ্ম খুশি হবে, বা ওনার আবাদত করা যায় না, উনি তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু তারা একজনকে স্বীকার করে। অর্থ হচ্ছে এক স্রষ্টা বহু নয়, এটা তারা স্বীকার করে। স্রষ্টা বহু নয়, এক একজনে এক এক পদ্ধতিতে বলে, এবং অনুরূপভাবে সব দিক থেকে একই রকম কয়েকজনকে তারা কখনো মানে না, এক একজনকে এক এক রকমের গুণ দিয়ে তারা ভিন্ন ভিন্ন করে নিচ্ছে। এটা হলো মূল কথা। অর্থাৎ যোগে যোগে ইজমাউল উমাম, সৃষ্টির সমস্ত সৃষ্টি কখনো একমত এই বিষয়ে, অন্য কোনো বিষয়ে একমত হয় না। এক বিষয়ে একমত হয়েছে কি, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ, স্রষ্টার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আসমান জমিন তিনি স্রষ্টা। আসমান জমিন আমি সৃষ্টি করি নাই, এবং আসমান জমিন নিজে নিজে সৃষ্টি হয়নি। নিজে সৃষ্টি হলে এখন ধ্বংস হয়ে যেত, আরেকটা কিছু হয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে না। এর অর্থ হচ্ছে এইভাবে এই সিস্টেমে কেউ তাকে সেখানে আসমানের জমিনকে রেখেছে। যুগে যুগে আলেমদের মধ্যে সেই দলিল প্রমাণ পাওয়া যায়। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আরো কিছু দলিল আমরা উল্লেখ করব, যে আহলুস সুন্নাত জামাতের কাছে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আরো কি কি দলিল আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব আগামী দার্সে। আজকে আর 10টা আমরা এখানে সমাপ্ত রাখতে চাচ্ছি, যে এরপরে কিছু দলিল আছে আমাদের কাছে, সেগুলো উল্লেখ করবো ইনশাল্লাহ। সেগুলো আরো 4-5টা দলিল আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ। এরপরে 4টা দলিল উল্লেখ করবো। এরপরে আমরা বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে ওদেরটা আসে না, এবং বিপরীত কি, বিপরীতে কারা কি আনছে, ওইটাও আমরা ইনশাল্লাহ আলোচনা করবো, এবং তাদের ভুলটা কোথায় সেটা আলোচনা করবো, এবং তাদের এই ভুলের কারণে সারা জীবন যে মাসুল গুনতেছি আমরা সবাই, সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, এবং আমাদেরকে দিনের উপর অটল রাখুন, এবং দিন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।